OneXBet, your history, your victory. চিন্তা করে দেখছেন OneXBet হচ্ছে একটি জুয়ার প্ল্যাটফর্ম। আমরা সকলেই জানি বিগত 2 দিন আগে সাকিব আল হাসান সে জুয়া প্রমোট করছে। এই জুয়া প্রমোট করার কারণে আপনারা যদি দেখেন যে তার কমেন্ট সেকশন ক্রস করা এবং 236কে রিয়েক্ট করে, যার মধ্যে হাহাই বেশি, এবং তাকে প্রচুর শেয়ার করে এটা প্রতিবাদ কিন্তু বাংলার জনগণ কিন্তু জানাইছে, ম্যাক্সিমাম জনগণই কিন্তু জানাইছে। কারণ আপনারা জানেন আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এই OneXBet বা এই রিলেটেড জুয়ার প্ল্যাটফর্মগুলোকে প্রমোট করার জন্য আমাদেরকে 20 থেকে 30,000 টাকা ছোট্ট একটা ভিডিওর জন্য অফার করা হয়, কিন্তু আমরা কখনোই আমার লাইফে আমি কখনোই এগুলোকে অ্যাকসেপ্ট করি নাই। তাহলে সাকিব আল হাসানের একটা মানুষ 16 মিলিয়ন তাকে মানুষের ফলো করে, তাহলে সে এইটার জন্য কত টাকা নিছে, কেমন তাকে এই টাকাগুলো দিছে? এই OneXBet জিনিসটা কি? এই OneXBet খেলে আমি আপনার মতো মধ্যবিত্ত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পথের ফকির। বর্তমান একটা অনলাইন জগতের সব থেকে বড় জুয়া প্ল্যাটফর্ম নাম হচ্ছে OneXBet। সেই OneXBet সে প্রমোট করেছে, মানে এই দেশের মানুষকে সে কতটুকু ভালোবাসে আপনি বুঝেন। এই রমজান মাসে সে জুয়া প্রমোট করছে, আবার সেই ব্যক্তি 13 ঘন্টা আগে সে তামিমকে নিয়ে একটা সে সহানুভূতিমূলক একটি পোস্ট দিয়েছে। কেন বুঝেন তো? কারণ জানে যে বাঙালি হচ্ছে এই টাইপের মানুষ, এদেরকে কিছুক্ষণ আগে জুতা মারবে, তারপর একটু আবেগমূলক একটু পোস্ট করবে, তখন তাকে নিয়ে মাথায় তুলে নাচতে থাকবে। তাই কিন্তু হয়েছে। যদি আপনার কমেন্টগুলো যদি চেক দেন তাহলে দেখবেন যে সাকিবের থেকে বড় পীর আর তাদের আদর্শবান পুরুষ সাকিবের থেকে ভালো মানুষ আর জীবনে হতেই পারে না। কিন্তু 2 দিন আগে যে দেশটাকে গ্যাস মারার জন্য একটা এত বড় জুয়ার প্ল্যাটফর্ম সে প্রমোট করলো, তার কি টাকার অভাব ছিল? ওইটা নিয়ে কিন্তু এখন আর কারো কিন্তু মাথা ব্যথা নাই। সে মাস্টার মাইন্ড, সে জানে যে বাঙালিরে কখন জুতা মারতে হবে, কখন বাঙালির মাথার মধ্যে কাঁঠাল ভাঙ্গা খেয়ে বাঙালির কাছে ভালো থাকা যাবে। আসলে সমস্যা তো আপনি এবং আমাদের ব্রেইনই তো এখানে নাই, সবসময় থাকে পাছার মধ্যে। তো আমাদেরকে তো মানুষ মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনাদের ন্যূনতম কমন সেন্স যদি থাকে তাহলে এদেরকে জীবনেও ফলো করবেন না, এদের পোস্ট শেয়ার করবেন না, এদেরকে লাইক দিবেন না, এবং জীবনও ওয়ালেটের মধ্যে বলবেন না যে আমার আইডল হচ্ছে সাকিব আল হাসান। তুমি বড় ফাজিল।